ডিম তো প্রতিনিয়ত আমরা অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আপনারা যদি একবার এই পদ্ধতিতে ডিম রান্না করেন তাহলে আমি হলফ করে বলতে পারি আপনারা এটি বারবার খেতে চাইবেন। তো আজকের রেসিপি ডিম ভাপা, কিন্তু সেদ্ধ ডিম দিয়ে ডিম ভাপা নয়, ভাপে ডিম দিয়ে ডিম ভাপা। গরম ভাতে এই ডিম ভাপা অসাধারণ লাগে খেতে। তো এই ডিম ভাপা বানানোর জন্য প্রথমেই একটা বোলে 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে এতে লবণ, হলুদ, কুচো লঙ্কা দিয়ে ভালো মতো ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা টিফিন বাটিতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে টিফিন বাটিতে ভালো মতো মাখিয়ে নেব। তারপর ফ্যাটানো ডিমকে এর মধ্যে দিয়ে প্রায় 15 মিনিটের মতো ভাপে বসিয়ে দেব। এবারে একটা মশলা বানিয়ে নেব। 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে এবং 2 টেবিল চামচ চালমগজ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এদিকে 15 মিনিট পর ডিম ভাপাটাও ভালো মতো হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে তুলে একটা ছুরির সাহায্যে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। দেখুন ঠিক এভাবে। এবারে সেম টিফিন বাটিতে ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ওপরে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আবারও ভাপে বসিয়ে দেব। 10 মিনিট পর দেখুন আমাদের ডিম ভাপা একদম রেডি। দেখলেন তো কত সহজেই হয়ে গেল। গরম ভাতে এই ডিম ভাপা জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, দেন জানাবেন কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।